তাই শক্তি থাকা সত্ত্বেও অন্যের নিকট খয়রাত চাইয়া লইবে না, মানে ভিক্ষা চড়ছেন, নিজেরা আকাশচুম্বী বিল্ডিং করে সেখানে তারা রাজ করছে। আমরা কি পারি না কালপেটদের? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন পেশাব এবং পায়খানা করবেন কাবার দিকে মুখ কিংবা পিছন ফিরবেন না। তো এক হুজুর কাবার দিকে মুখ করে পেশাব করছে, পথ চলতি কিছু মানুষ বলল, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাবার দিকে মুখ করে কিংবা পিছন ফিরে পেশাব ফিরবেন না, আর আপনি হুজুর মানুষ পেশাব ফিরছেন, কি ব্যাপার? তা হুজুর পথ চলতি মানুষকে উত্তর দিলেন, দেখ তোদের বেলা নাজায়েজ হারাম হবে, আমাদের বেলা জায়েজ আছে, কারণ আমরা হুজুর মানুষ, আমাদের ঘুরনো ফিরনো কল আছে। তোরা দেখছিস কাবার দিকে মুখ করে আমরা পেশাব করছি, কিন্তু পাইপ ঘুরিয়ে উত্তর দিকে দিয়েছি। হ্যাঁ, আমি এরকম একটা মুফতি সাহেবের গল্প আজকের আমরা শোনাবো। সেই মুফতি সাহেব কি বলেছেন? এখানে সাধারণ দান ভিক্ষা, তাই শক্তি থাকা সত্ত্বেও অন্যের নিকট খয়রাত চাইয়া লইবে না, মানে ভিক্ষা চাইবে না। তবে 16 নম্বর ওসিয়াতনামা কি লেখা হয়েছে তার আগে আমি আপনাদের একটু শোনাই, তারপর শুনে নেব সেই মুফতি সাহেব কি বলেছে। 16 নম্বর ওসিয়াতনামা লেখা রয়েছে, যথাশক্তি ব্যবসা বাণিজ্যিক কৃষি শিল্পী কার্য ইত্যাদি অবলম্বন করে হালাল উপার্জন করবেন। খয়রাত গ্রহণ করার উপর নির্ভর করবেন না। শক্তি থাকা সত্ত্বেও অন্যর কাছে থেকে খয়রাত চেয়ে নেওয়া হারাম। আলেমের এলেম ও পীরের পীরত্ব যেন খয়রাত পাওয়ার উদ্দেশ্য না হয়। আলেম ও পীরগণ আল্লাহর ওয়াস্তে ওয়াজ নসিহাত করবেন, কারোর কাছে ইশারা বা ইঙ্গিত দ্বারা অথবা অন্য সাহায্য খয়রাত আদায় করবেন না, এটা হারাম। যদি কেউ ইচ্ছা করে কিছু দেন তবে তা নেওয়া জায়েজ রয়েছে। এটা হলো দাদা হুজুরের ওসিয়াতনামা। এই ওসিয়াতনামা 16 নম্বর এই বক্তব্য দেওয়া হয়েছে। তো সেই হুজুরকে কোনো একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, হুজুর যে কিছু আলেম বা ওসিয়াতনামা দেখে বলল যে জলসা করে মাহফিল করে টাকা নেওয়া যাবে না, এ সম্পর্কে আপনার মতামত কি? আগে সেই হুজুরের মতামতটা আমরা অর্থটাকে বিভিন্ন দিকে খেয়াল করি। খয়রাত শব্দের অর্থ এখানে সাধারণ দান ভিক্ষা, তাই শক্তি থাকা সত্ত্বেও অন্যের নিকট খয়রাত চাইয়া লইবে না, মানে ভিক্ষা চাইবে না। এর প্রমাণটা আপনি দেখবেন ফারেঙ্গে রব্বানি 13 পৃষ্ঠায়, আপনার ফারেঙ্গে রব্বানি পৃষ্ঠা নাম্বার 291 খয়রাত শব্দের অর্থ লিখেছেন দান ভিক্ষা। এই ভিক্ষা মানুষ শক্তি থাকলে ভিক্ষা দিতে পারে না। আজকে ট্রেনে উঠে একটা গজল পড়ে কি গান গেয়ে হাত পাতা, একটা গ্রামে উঠছে যে একটা অজনসিয়াত করে কি জিকির মজলিস করে লোক পাঠিয়ে বাড়ি বাড়ি প্যাকেট নিয়ে পাঠিয়ে দেওয়া, এইগুলোকে খয়রাত বলা হয়। আলেমের এলেম পীরের পীরত্ব যেন খয়রাত পাইবার উদ্দেশ্য না হয়। এই যে আপনার দাওয়াত নয়, কিচ্ছু নয়, কিছু করলো না, আপনি উপজে গিয়ে জিকির করলেন, কি অজনসিয়াত করলেন, করে এবার বাড়িতে লোকজন পাঠিয়ে দিলেন, সবাই বাড়িতে বাড়িতে চাঁদা তুলে এনে দিয়ে দিলেন। এই জিনিসটা শরিয়াতে নিষেধ করা হয়েছে, কিন্তু সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে দ্বীনি ইলম শিক্ষা দিয়া, ইমামত করিয়া, ওয়াজ-নসিহত করিয়া মজুরি লওয়া যায়। তাহলে এখানে খয়রাত হারাম, মজুরি যায়। আপনারা শুনেছেন সেই হুজুরের মতামতটা, এবং দাদা হুজুরের ওসিয়াতনামা 23 নম্বর ওসিয়াতে লেখা রয়েছে, ওয়াজ নসিহত আল্লাহর রাস্তে করবে, কিছু দিলে নেওয়া জায়েজ আছে। বাজে স্থানে লোকেরা ভালো মন্দ, সুদখোর, ঘুষখোর ইত্যাদির চাঁদা জমা করে ওয়াজকারীদের দেয়, এটা নাজায়েজ। হালাল মাল দিয়ে দিলে নিতে কোনো দোষ নেই। আই রিপিট, আবার পড়ছি, ওয়াজ নসিহত আল্লাহর রাস্তে করবে, কিছু দিলে নেওয়া জায়েজ আছে।
বাজে স্থানে লোকেরা ভালো মন্দ সুদখোর ঘুষখোর ইত্যাদির চাঁদা জমা করে ওয়াজকারীদের দেয়, এটা নাজায়েজ। হালাল মাল দিলে নিতে কোনো দোষ নেই। এটা হলো দাদা হুজুরের 23 নম্বর ওসিয়াতনামা। এই 23 নম্বর ওসিয়াতনামার উত্তরে মুফতি সাহেব কি বলেছে আপনারা শুনে নিন। এখানে যে এখানে ইমামতি করতে আপনি আপনি যায়, আপনি সে শুনেন, নামাজ পড়ায়, আল্লাহর রাস্তায় পড়ায়। আপনি শোনেন, এখানে তিনি আরো বলছেন যে কিছু দিলে নেওয়া জায়েজ আছে। অত্র ওসিয়াতনামা থেকে প্রমাণিত হয় যে ওয়াজ নসিহত ধার্য চুক্তি জায়েজ নয়, না, কেউ কিছু দিলে নেওয়া যাবে। এখানে আপনি যখন কাউকে দাওয়াত করতে যাচ্ছেন, অমুক তারিখ হুজুর আপনার খালি আছে, তখন তিনি বলবেন হ্যাঁ খালি আছে, এই টাইম থেকে এই টাইম এত টাকা লাগবে। এটা ওয়াজ নসিহত করে ধার্য করা হয়। এটা সময়ের পারিশ্রমিক, যখন আপনি সময় ধার্য করছেন তার মূল্য ধার্য করা হচ্ছে যে এত পারিশ্রমিক লাগবে। আপনার ভালো লাগবে না, নেবেন না, কিন্তু ওটা জায়েজ। তো আপনারা শুনলেন মুফতি সাহেবের কথা। এবার আমি আপনাদের বলি, 16 নম্বর ওসিয়াতনামা তারা নিজেদের স্বার্থে বিকৃতি করে তারা এটাকে জায়েজ এবং হালাল করছে। মহান রব্বুল আলামিন কোরআন পাকে বললেন, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, ইজ নট আল্লাহ দ্য বেস্ট অফ জাস্ট। খুব ভালো করে বুঝবেন, মহান আল্লাহ বললেন ইজ নট আল্লাহ দ্য বেস্ট অফ জাস্ট, আমি হলাম সবার বিচারকের বিচারক। দুনিয়াতে তোমরা যারা বিচার করো তাদের বিচারক আমি। আমি দৃষ্টান্ত স্বরূপ, বাচ্চা ছেলে মাদ্রাসায় পড়তে গিয়ে ঝগড়া করেছে, তা দুজনে নালিশ করলো তার শিক্ষকের কাছে। শিক্ষক তাদের নালিশ শুনলেন এবং শোনার পরে দুজনকে কয়েক ঘা মেরে যে যার স্থানে বসিয়ে দিয়ে বলল তোমরা পড়াশোনা করো। এই যে শিক্ষক এই বাচ্চাদের মারলেন, তারা যে অপরাধ করেছে সেটুকু শাস্তি পাওয়ার দরকার। ঠিক ততটুকু যদি শাস্তি দেয় তাহলে এই শিক্ষককে আর আল্লাহর কাছে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না। কিন্তু তাদের অপরাধের থেকে বেশি যদি শাস্তি দেয় তাহলে আল্লাহর দরবারে তাকে দাঁড়াতে হবে। ইজ নট আল্লাহ দ্য বেস্ট অফ জাস্ট। দুনিয়াতে যারা বিচার করবে তাদের আমি জাজ হব, তো তাদের আমি বিচার করব। দুনিয়াতে তোমরা যারা বিচারক তাদের আমি বিচারক। তো আমরা যতই চালাকি করি না কেন, যদি আমাদের এই বিচার, আমাদের এই আইন আমরা সঠিকভাবে ন্যায়ভাবে বিচার করতে পারি না, মাদ্রাসার ছেলেদের যে শিক্ষক মারলো এর উপযুক্ত শাস্তি যদি না দিতে পারে, তাদের উপযুক্ত যতটুকু পাওনা শাস্তি ততটুকু যদি না দেয়, একটু যদি বেশি শাস্তি দেয়, আল্লাহর দরবারে ওই শিক্ষককে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, কারণ তাদের উপর জুলুম করা হয়েছে। আর একদল আলেম, একদল মাওলানা সেজে সমাজের কাছে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে, মানুষকে ধোঁকা দিয়ে তাদের উপর জুলুম করে ওয়াজ নসিহত করা হচ্ছে। এর জন্য কি আল্লাহর দরবারে তাদের দাঁড়াতে হবে না? মুফতি সাহেব বলেছেন যে 23 নম্বর ওসিয়াতনামার উত্তর দিতে গিয়ে যে আমাদের সময়ের দাম যেটা, তার জন্য চুক্তি করে নেওয়া জায়েজ। ভেরি গুড। তাহলে আমরা বলবো সময়ের মূল্য, আপনারা হলেন সব থেকে বড় ডাকাত পৃথিবীতে। আপনাদের মতন ডাকাত, এত বড় ডাকাত আর পৃথিবীতে নেই। একজন স্কুল মাস্টার 50,000 টাকা সে মাইনে পায়, ধরে নিলাম 40,000 30,000 টাকা সে মাইনে পায়, সারা মাস খেটে 30,000 40,000 টাকা মাইনে। তারা একটু লেখাপড়া শিখেছে, তাদের জন্য সরকার তাদের চাকরি দিয়েছেন, সার্ভিস করছেন, তার জন্য তাদের একটা মাসে নির্ধারিত মাইনে দিয়েছেন। তো তারা প্রতিদিন মিনিমাম 6 ঘন্টা ডিউটি তাদের করতে হয়। তো 6 ঘন্টা যদি ডিউটি করে, 30 গুণিতক 6, 3 × 18 মানে 180 ঘন্টা। 180 ঘন্টা করে তারপর সে 40,000 টাকা পায় কিংবা 50,000 টাকা পায়। আপনারা 2 ঘন্টা ডিউটি করবেন, জলসা মহাফিলে এসে আপনারা 2 ঘন্টা বলেন, এই 2 ঘন্টার জন্য 50,000 টাকা নেন। তারা 180 ঘন্টার জন্য, ওই মাস্টাররা 180 ঘন্টার জন্য 50,000 টাকা মাসে মাইনে পায়। আর আপনারা 2 ঘন্টা ডিউটি করার জন্য
50,000 টাকা নেন, তাহলে আপনারা কি জনগণের গোলায় পা তুলে টাকা দেন না? আসলে দোষ আপনাদের নয়। আমি একটু বলি, যারা শিক্ষিত ছেলে আছেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যারা একটু লেখাপড়া শিখেছেন, আধুনিক শিক্ষা জেনারেল শিক্ষায় শিক্ষিত, তাদেরকে আমি অনুরোধ করছি, একটা জাতিকে ধ্বংস করতে গেলে তার অর্থনৈতিক পরিকাঠামো হালকা হতে হবে। একটা জাতি তখনই ধ্বংস হয় যখন সেই জাতির অর্থনৈতিক পরিকাঠামো হালকা হয়ে যায়। একজন স্কুল মাস্টারের মাইনে দেয় সরকার। এই ভারতবর্ষের সমস্ত জাতির মানুষের কাছে কর এবং ট্যাক্স নিয়ে সরকার মাইনে দেয় স্কুল মাস্টারকে। কিন্তু একজন বক্তাকে যখন আমরা 2 ঘন্টার জন্য আমার এই মুসলিম জাতি, আমার মুসলমান ভাইদের কাছ থেকে টাকাটা আমরা নিয়ে তাকে 50,000 টাকা দিই, তো আমার জাতির কাছ থেকে যখন 50,000 টাকা ওই বক্তাকে দেব, তাহলে আমার জাতির অর্থনৈতিক এবং হালকা হয়ে যাবে। এ জাতি কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর এই বেশি টাকাটা নিয়ে মাত্র কয়েকজন মানুষ রাজ করছে। পশ্চিমবাংলার যদি 3 কোটি মুসলিম থাকে, পশ্চিমবাংলার ভিতরে যদি 3 কোটি মুসলিম থাকে, আর এই 3 কোটি মুসলিমের ভিতরে খুব বড় জোর 3,000 বক্তা আছে, 3 কোটি মুসলিমের ভিতরে ঠিক বড় জোর চুক্তি করে এরকম রক্তচোষা যাকে বলা হয়, গিরগিটি গ্রাম বাংলা যাকে বলা হয় রক্তচোষা, আমার মনে হয় এরকম 3,000 বক্তা থাকলে থাকতে পারে। আমরা 3 কোটি মানুষকে কিভাবে, এই পশ্চিমবাংলার 3 কোটি মানুষকে কিভাবে মাথায় ঘোল ঢেলে এরা মাত্র 3,000 আলেম নামের গিরগিটি এবং রক্তচোষা সাধারণ মানুষের কাছ থেকে টাকাগুলো আত্মসাৎ করে নিজেরা বিল্ডিং করছেন, নিজেরা হাই প্রোফাইল গাড়ি চড়ছেন, নিজেরা আকাশচুম্বী বিল্ডিং করে সেখানে তারা রাজ করছে। আমরা কি পারি না এই 3 কোটি মানুষ, 3,000 এই রকম কালপেটদের স্তব্ধ করে দিতে? আমি শুরুতেই বলছিলাম, আমি যে কথা বলছিলাম, যে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, যারা কম্পিউটার বোঝেন, যারা বিজ্ঞান বোঝেন, যারা সায়েন্স বোঝেন, আপনারা অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করতে গেলে ভারতবর্ষের মুসলিমদের কোন প্রসেস অবলম্বন করতে হয়, এগুলো আপনারা একটু ভাবুন, একটু দেখুন। আমরা চাই না আমাদের রিক্সাওয়ালা, আমাদের ভ্যানওয়ালা, আমাদের ভিখারি মানুষ, সাধারণ মানুষদের কাছ থেকে গোলায় পা তুলে দিয়ে যারা এই সমস্ত নসিহাতের নামে নিজেদের স্বার্থে চরিতার্থ করার জন্য, নিজেদের স্বার্থে বজায় রাখার জন্য দাদা হুজুরের এই ওসিয়াতনামাকে হাতিয়ার করছেন, এদেরকে চিহ্নিত করা দরকার, নিঃসন্দেহে এদেরকে চিহ্নিত করা দরকার। তবে আলেম নামের জাতীয় অনেক আলেমকে আমি রিকোয়েস্ট করেছি, এর বিরুদ্ধে আপনারা কিছু বলুন। যারা বলেছে একমাত্র অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কোনো আলেম এর বিরুদ্ধে মুখ খোলেনি। হাজার হাজার আলেম রয়েছে, ওয়াজ নসিহত করছে, তারা তাদের সঙ্গে স্রোতে তাল মিলিয়ে তারাও চলছে। এরা কোনোদিন এর বিরুদ্ধে বলেনি। সাধারণ জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা রয়েছে, যাদের কথা আপনার পাড়ার মানুষ শোনে, যাদের কথা আপনার গ্রামের মানুষ শোনেন, একটু ডাক্তার বুদ্ধিজীবী যারা রয়েছে, আপনারা আপনাদের ভাইদেরকে বোঝান, আপনারা আপনাদের পাড়া প্রতিবেশীদের বোঝান, আপনাদের অর্থ কোথায় দিচ্ছেন, কেন দিচ্ছেন, উপকার কি, এদের ওয়াজ নসিহত শুনে কি লাভ। একটা মানুষ 50,000 টাকা জলসা করছে 2 ঘন্টা, এই 50,000 টাকার বিনিময়ে কি একটা নামাজি তৈরি হয়েছে? না, কোনোদিন জন্য তৈরি হবে না। আমরা নিজেরা পারি এদের স্তব্ধ করে দিতে। আমরা যদি নিজেরা সজাগ হই, আমার মনে হয় এদের এই ব্যবসা এদের ব্যবসা ভাটা পড়ে যাবে। যাই হোক, আমার এই বক্তব্য যদি কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।